আপনি যখন গভীর রাতে একা ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছেন, যে আয়নার ওপাশ থেকে শুধু আপনার প্রতিবিম্বই আপনাকে দেখছে, নাকি আপনার অলক্ষ্যেই অন্য কোনো অদেখা চোখ আপনার উপর গভীর দৃষ্টি গেঁথে রেখেছে? আমাদের মা বোনরা কিংবা তরুণেরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপচর্চা করেন, চুল আঁচড়ান কিংবা সেলফি তোলেন। আমরা একে খুব সাধারণ একটি আধুনিক লাইফস্টাইল মনে করি, কিন্তু আজ থেকে 1400 বছর আগে, যখন আধুনিক মনস্তত্ত্ব বা বিজ্ঞানের জন্মও হয়নি, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অদ্ভুত ও হাড় হিম করা সত্যের পর্দা উন্মোচন করে গেছেন। তিনি স্পষ্ট ভাষায় আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন, যা পাঠ না করে আয়নার সামনে দাঁড়ালে মানুষের শরীর সরাসরি অদৃশ্য জগতের এক চরম কামুক শ্রেণীর জিনদের সামনে উন্মুক্ত হয়ে যায়। ইবনে সুন্নি। আয়নার সাথে জিন জগতের সম্পর্ক কি? অতিরিক্ত সময়ে আয়না দেখলে কিভাবে আশেক জিন বা বদ নজর আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে? আজ আমরা কুরআন ও সুন্নাহর অকাট্য দলিলের আলোকে আয়নার ওপাশের সেই অদেখা জগতের সত্য উন্মোচন করব। নিজের এবং পরিবারের সুরক্ষায় আজকের ভিডিওটি একটু মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, প্রথম প্রশ্ন হলো, আয়না তো কাঁচ আর পারদের তৈরি একটি জড় বস্তু, এর সাথে জিন বা শয়তানের সম্পর্ক কি? ইসলামী গবেষক এবং কারিগণ যারা কুরআন ও সুন্নাহ দিয়ে আধ্যাত্মিক চিকিৎসা করেন, ব্যাখ্যা করেছেন যে আয়না নিজে কোনো ক্ষতিকর বস্তু নয়, কিন্তু মানুষ যখন আয়নার সামনে দাঁড়ায় তখন তার মনের ভেতরে উত্থান বা অহংকার প্রকাশ পায়। মানুষ নিজের রূপ দেখে নিজে মুগ্ধ হয়। কেউ কেউ নগ্ন বা অর্ধনগ্ন অবস্থায় দীর্ঘ সময় নিজের শরীরকে অবলোকন করেন। জিন জাতি যেহেতু আমাদের চারপাশেই বিচরণ করে এবং আমাদের দেখতে পায়, তাই মানুষ যখন কোনো আত্মিক সুরক্ষা বা দোয়া ছাড়া নিজের অবয়ব প্রদর্শন করতে থাকে, তখন দুষ্ট ও কাফের জিনরা মানুষের সেই রূপ ও শরীরের প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়ে পড়ে। ইসলামী পরিভাষায় একে বলা হয় তাশকুল বা জিনদের মানুষের প্রতি মোহগ্রস্ত হওয়া।